নদীর ঢেউয়ের পরে ঢেউ। ওয়েলকাম টু দ্বিতীয় ভাষাপোল। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ দ্বিতীয় ভাষাপোল আমার দেখা এই তাবাগেড়িয়া ভাষাপোল। আলোর প্রদীপ জ্বলবে যেন, কেটে যাবে এই ভাষাপোল তোমাদের দিকে আগের বছর দেখেছিলাম, আর এই বছরও কিন্তু দেখানোর জন্য চলে এসেছি। আর এই ভাষাপোল জাস্ট এখন কিন্তু এখন তৈরি হচ্ছে, এখনও যান চলাচল কিন্তু বাকি রয়েছে। কারণ এখানের যান চলাচল হতো এখান দিয়ে, দেখতে পাচ্ছ একটা বাঁধ রয়েছে, এই বাঁধ দিয়েই কিন্তু যাতায়াত হতো এই নদীর উপর দিয়েই। আর এখান দিয়েই সমস্ত বাস বা সাইকেল, মোটর সাইকেল, টোটো সব কিছুই কিন্তু যাতায়াত করতো। আর যেহেতু বর্ষা চলে এসে গেছে, সেই জন্য কিন্তু এই তাবাগেড়িয়া নদীতে, এটা হচ্ছে কংসাবতী নদী, আর এই নদীতে কিন্তু টোটালি বাঁধ ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পর এখান দিয়ে কিন্তু এই নৌকোয় করে যাতায়াত হচ্ছে। মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পাল তুলে। আর এই যাতায়াতে অসুবিধার জন্যই এখানে আগের বছর থেকে কিন্তু সুন্দর করে এই ভাষাপোলটাকে নির্মাণ করা হয়। এই ঘাটালের ভাষাপোল হচ্ছে ঐতিহাসিক ভাষাপোল, তার তুলনা করাই যাবে না, কারণ সেটা সারা বছরই থাকে। আর এই তাবাগেড়িয়া ভাষাপোল এটা হচ্ছে সর্ববৃহৎ ভাষাপোল আমাদের দেখা, যেটা পশ্চিম মেদিনীপুর জেলা অন্তর্গত এলাকাটা, আর ডেবরা থানা অন্তর্গত তাবাগেড়িয়াতে। তুমি সুন্দর, কত সুন্দর জানিয়ে মন। আর এখানে মানুষের দেখো যাতায়াতটা দেখো, কত পরিমাণ মানুষ এখান থেকে যাতায়াত করে, কয়েক হাজার হাজার মানুষ এভরিডে যাতায়াত করে। যেটা এখন যেহেতু জল বেরিয়ে গেছে সেহেতু কিন্তু এই নৌকায় করেই যাতায়াত করেছে। আর দেখো ভাষাপোলে রয়েছে 10টা কিন্তু বড় বড় নৌকো আর ভুড়ভুড়ি নৌকো, দেখতে পাচ্ছ জেনারেটর মেশিন বসানো রয়েছে। আর এটাকে বানানো হচ্ছে টোটালি লোহার পাত দিয়ে কিন্তু বানানো হচ্ছে, তার উপর রয়েছে একদম দেখতে পাচ্ছ সেই বাঁশের পোল। আর এটা উদ্বোধন হয়ে যাবে বেশ কিছুদিনের মধ্যেই। আর তোমাদের দিকে দেখানোর জন্য চলে এসেছি, যেহেতু আগের বছর আমি কিন্তু এসেছিলাম তখন ভাষাপোলটা রেডি ছিল, আর প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গায় জলস্রোত ছিল। আর এখন জল কিন্তু নদীতে বাড়তেই সেই ভাষাপোলের কিন্তু আবার ঘড়ি করে কিন্তু এখানে এই ভাষাপোল তৈরি হচ্ছে। আর যেটা মজবুত করেই বানানো হচ্ছে, নৌকাগুলো কিন্তু কোনোরকমভাবে দুলছে না, একদম এটা স্থির অবস্থাতে রয়েছে। কত ভালো লাগে এই কাছে আসা। 3টের সময় টোটালি দেখো কত মানুষের ভিড় এই জায়গায়। এই নৌকোতে করেই বাইক টাইক সমস্ত কিছু কিন্তু পারাপার হয়। আর এই রিস্ক নেই, আর এই রিস্ক নিয়ে শুধু এখানে নয়, আমাদের এলাকায় বিভিন্ন এলাকাতেই কিন্তু, যদি রূপনারায়ণ নদীতেও দেখি, এরকম বড় বড় নদীতেও কিন্তু এই সমস্ত নৌকায় করে কিন্তু যাতায়াত হয়। আর সেই যাতায়াতগুলো করতে হয়, কিছু করার নেই, কারণ এখানে তো ব্রিজ নেই। তবে হ্যাঁ, এই জায়গায় একটা ব্রিজ হয়ে গেলে বহু মানুষও উপকৃত হবে। এখানে একটা কাকু বলেছিল যে একটা ব্রিজ হলে এই জায়গাটা খুব ভালো হয়, কিন্তু কিছু করার নেই। সেই ব্রিজের অভাব মেটাতে এখানে তৈরি হচ্ছে এই ভাষাপোল। দেখো কীভাবে বানানো হচ্ছে, এখান থেকে আমরা যেতে পারবো না, নাহলে দেখাতাম। আর জলের স্রোতটা তোমার দিকে দেখাচ্ছি কীরকম জলের স্রোত এই মুহূর্তে রয়েছে। আর নদীতে জল বাড়তেই কিন্তু সমস্ত পানা টানা সমস্ত কিছুর যে ঠেলা আসে, যেহেতু এখানে আমি পানাপত্রী সেরকম কিছু দেখতে পাচ্ছি না, আর আসলেও কোনো অসুবিধা নেই, কারণ এই সাইড দিয়ে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপ দিয়ে কিন্তু সমস্ত পানা বাইরে চলে যাবে। তাবাগেড়িয়া বা এর পার্শ্ববর্তী এলাকা থেকে কারা দেখছি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। জাস্ট এখানে কিন্তু লেভেলে লাগছে এই যে জায়গাটা, দেখার মতো পরিবেশ। আর আগের বছর কিন্তু এখানে ভিডিও ছেলেছিলাম, অনেকেই কিন্তু সাড়া দিয়েছিলে। আর সবাই বলবো এখান থেকে কারা দেখছি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও। আর যারা যারা এখানে একটা পোল চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে পারো। এই জায়গাটা একটা যদি পোল হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ বহু মানুষ, কয়েক হাজার হাজার মানুষ যেহেতু যাতায়াত, দেখো এইভাবেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। টোটালি কিন্তু নৌকা ভর্তি, আর নৌকার ভিতর দিয়েই কিন্তু সবাই যাতায়াত করছে। নৌকাটা কিন্তু এইখানটায় ছিল এই মুহূর্তে, আর নৌকাটা একদম ওই পারে পৌঁছে গেছে। জাস্ট আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এই যে পোলটা, মানে আমি যে দাঁড়িয়ে রয়েছি একটুও কিন্তু নড়ছে না, মানে দেখা মতো জলের উপর ভেসে রয়েছি, তারপরেও কিন্তু কোনোরকমভাবে নড়ছে না। জাস্ট এটাই হচ্ছে সবদিকে ভাবার। আর এইটাকে দেখো বানিয়েছে কীভাবে, টোটালি দেখছো অসংখ্য এরকম কাছি দড়ি, আর মাঝখান দিয়ে একটা চলে গেছে সমস্ত গাছের সঙ্গে দূর দূরান্ত থেকে এইভাবে অসংখ্য কাছি দিয়ে কিন্তু বেঁধে একদম স্টিক করা হয়েছে। তারপর কিন্তু এই জায়গা দিয়ে এই যাতায়াতটা হচ্ছে বা যাতায়াতটা হবে, এখন তৈরি হচ্ছে ব্রিজ। তো চলো এই তাবাগেড়িয়াতে কারা দেখছো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো দেখো এখানে কিন্তু যে ব্রিজটা তৈরি হচ্ছে হয়তো বা কাল পরশু থেকে শুরু হয়ে যাবে, কারণ যেহেতু প্রায় রেডির মুখেই। আর এখানে কিন্তু এই ব্রিজের উদ্বোধন হয়ে যাবে কাল পরশু থেকেই। আর সমস্ত মানুষের যাতে যদি কিন্তু যাতায়াতে অসুবিধা হয়, তারা কিন্তু এই ব্রিজ দিয়ে কিন্তু পারাপার করতে পারবে। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। জীবন অঙ্কটা জানি না মেলাতে গিয়ে কি পেরা।
আমি কি পেলাম